আর প্রচন্ড ভয় লাগতেছে, রাস্তাটা প্রচন্ড আঁকা বাঁকা। ওই যে সেবক ব্রিজ মানে যে করোনেশন ব্রিজ সেটা দেখা যাচ্ছে, আর তার একটু সামনে ওঠে হচ্ছে যে সেবকের রেল ব্রিজ। হাওয়ার খুব দাপট, কনকনে ঠান্ডা হাওয়া, কারণটা আমরা অনেকটা উপরে, মানে ধরতে গেলে প্রায় আমরা একদম যে পাহাড়ের উপরেই আছি এখন, মানে পাহাড়ের যে চূড়া সেখানে। কিন্তু যেতে যেতে অনেকটা টাইম লেগে যাচ্ছে, কারণটা হচ্ছে আমরা সোজা তো যাচ্ছি না, এঁকে বেঁকে সাপের মতো যাচ্ছি। তাই হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের একটি অফবিট ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্টটার নাম হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট। অ্যান্ড এই যে পানবুদারা, এটা হচ্ছে আমাদের কালিম্পং জেলাতে অবস্থিত। তো এখন আমি এই মুহূর্তে আছি আমাদের উত্তরবঙ্গের একটি অন্যতম যে পপুলার যে জায়গা ওদলাবাড়িতে। তো এই ওদলাবাড়ি থেকে পানবুদারার ডিস্টেন্স হচ্ছে প্রায় 35 কিলোমিটার। তো সত্যি বলতে কি এতদিন আমরা যে মানে বাসে করে বা যে শেয়ার গাড়িতে করে পাহাড়ে গিয়েছি, তো আজকে আমি যাচ্ছি প্রথমবার বাইকে করে। আমার সঙ্গে যাচ্ছে এই যে শুভ। তো হাই বলে দাও। শুভ, আজকে প্রথমবার বাইকে করে যাচ্ছি পাহাড়ে, মানে কেমন? খুব এক্সাইটেড। খুব এক্সাইটেড। তো এটা হচ্ছে আমাদের এখানে ওদলাবাড়ি। আপাতত এই যে পাম্প, এখান থেকে তেল ফেল ভরে নেওয়া হলো। তো আমরা আজকে এই বাইকে করে যাচ্ছি। আর এই যে সামনে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা চলে গিয়েছে মালবাজারের দিকে, আর এখন আমরা যাবো এদিকে এই রাস্তা দিয়ে, মানে সেবক হয়ে যাব। তো এখন ঘড়িতে বাজে সময় সকাল 10টা। এখন থেকে আমরা যাত্রা শুরু করছি। সেফটি ফার্স্ট, তাই হেলমেটটা পরে নিচ্ছি। প্রথমবার বাইকে করে পাহাড়ে যাচ্ছি, আর এখানে মানে একদম রাস্তাটা খুব ঝাঁ চকচকে, সামনে ওখানে পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন এই পাহাড়ের পাশ দিয়ে যাব। তবে আজকে ওয়েদারটা খুবই ভালো, মানে একদম রৌদ্রোজ্জ্বল, তাই মানে পাহাড়ে গেলে আজকে খুব সুন্দর ভিউ পাবো, এমনটা একটু আশা রাখছি আর কি। আর এটা হচ্ছে এখানে ঘিস নদীর উপর নির্মিত সেতু, খুব সুন্দর একটা সেতু। দেখো সামনে, এটা হচ্ছে পাহাড়, মানে দারুণ একটা ভিউ। আর এই যে রেল লাইনটা দেখছো, এই রেল লাইনটা আলিপুরদুয়ার থেকে এসছে, মানে আলিপুরদুয়ার হয়ে একদম পুরো শিলিগুড়ি হয়ে কলকাতার সঙ্গে গিয়েছে। তোমরা যারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আসো, তোমাদেরকে কিন্তু এই রেল লাইনটা ধরেই যেতে হয়। এখন আমরা যাচ্ছি বাগরাকোট বাজারের উপর দিয়ে, মানে এখান থেকে যা মানে সৌন্দর্যটা দেখাচ্ছে না, চারিপাশে খুব সুন্দর সবুজ চা বাগান, পাশে এখানে ছোটোখাটো ফরেস্ট মতো দেখা যাচ্ছে, মানে অসাধারণ ভিউ, অসাধারণ। আর এখান থেকে দেখো সেবক হচ্ছে মাত্র 13 কিলোমিটার। এখন এমন একটা জায়গার উপর দিয়ে যাচ্ছি, মানে ইচ্ছে করছে এখানেই নেমে পড়ি। কারণটা হচ্ছে এই যে পাহাড়, ভালোবাসার আরেক নাম এই হচ্ছে পাহাড়। সামনে পাহাড়, নিচে হচ্ছে টি গার্ডেন, মানে সৌন্দর্যটা খুব অসাধারণ। আমরা এখন কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকেই পড়লাম, আর এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে মংপং। খুব সুন্দর একটা জায়গা। দেখো সামনে হচ্ছে পাহাড়, তার এখানে হচ্ছে মংপং। আর এই যে বাসটা দেখছো, এটা শিলিগুড়ি থেকে এসেছে। আমরা এখন প্রায় সেবকের কাছাকাছি ঢুকেই পড়লাম। আর এই যে এটা হচ্ছে উত্তরবঙ্গের ত্রাসের নদী তিস্তা। ওদলাবাড়ি থেকে বাগরাকোট মংপং পার হয়ে এখন আমরা যে জায়গাটা এসে দাঁড়ালাম, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেবক ব্রিজ বা করোনেশন সেতু, অনেকে আবার এটাকে বাঘপুলও বলে থাকেন। তবে এটা হচ্ছে যে ব্রিটিশ আমলে তৈরি করা একটা ব্রিজ। দেখো এই যে সেতু, এটা কিন্তু আমাদের মানে পুরো কালিম্পংয়ের সঙ্গে দার্জিলিং জেলাকে এখানে সংযুক্ত করেছে। ব্রিজের ওপাশটা থেকে শুরু হচ্ছে দার্জিলিং, অ্যান্ড ব্রিজের এখান থেকে শুরু হচ্ছে কালিম্পং জেলা। আর এখানে কিছু দূর এগিয়ে গেলে পড়বে আমাদের মানে সিকিম রাজ্য। এখন আমাদেরকে এই ব্রিজটা পার হয়ে ওদিকে যেতে হবে, কারণটা হচ্ছে এদিকে চলে গিয়েছে শিলিগুড়ি। এখন আমরা এদিকে, মানে যে রাস্তাটা গ্যাংটক হয়ে গিয়েছে, ওই গ্যাংটকের রাস্তা ধরে আমরা যাব। আর এই যে রোডটা দেখছো, আমরা এই রোড ধরে এলাম। এই যে আমাদের সেবক ব্রিজ বা বাঘপুল, এটা কিন্তু যে 1937 সালে বাংলার তৎকালীন গভর্নর ছিলেন জন অ্যান্ডারসন, তিনি এই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আর এরপর এটা 1941 সালে কাজটা কমপ্লিট হয়, তৎকালীন আমলের 6 লক্ষ টাকা ব্যয় করে। করোনেশন ব্রিজ পার করে এখন আমরা একদম সিকিমের রাস্তা ধরে চলে যাচ্ছি। এই যে মানে একদম খুব সরু রাস্তা।
ভ্রমণ প্রিয় বাঙালিদের কাছে দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর সিকিম কিন্তু সবার আগেই থাকে, মানে লিস্টে আর কি। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি আর প্রচুর ট্যুরিস্টদের গাড়ি দেখছি যারা সিকিম যাচ্ছে বা সিকিম থেকে এসছেন আর কি, প্রচুর প্রচুর। আর এই যে ডান দিকে হচ্ছে তিস্তা নদী, তার এক পার দিয়ে চলে গিয়েছে এই রাস্তাটা। সেবক থেকে প্রায় 5 কিলোমিটার এগিয়ে আসলাম। এখন আমরা যাব কালীঝোড়া ড্যামের উপর দিয়ে। তো কালীঝোড়া ড্যাম এখান থেকে যে পানবুদারাটা ডিস্টেন্স হচ্ছে মাত্র 11 কিলোমিটারের মতো। তো এই মানে কালীঝোড়া ড্যাম এখানে ভিডিও নট অ্যালাউ, তা আপাতত সব বন্ধ করছে। কালীঝোড়া ড্যামটা পার করেই গেলাম, এখন আমরা যাচ্ছি সেই পানবুদারা ভিউ পয়েন্টের দিকে। মানে রাস্তা এত আঁকা বাঁকা, মানে ভয় লাগলেও কিন্তু সেটাকে খুব ভালোভাবে উপভোগ করছি আর কি। শুভ, কেমন লাগছে এই রাস্তায়? মানে খুবই ভীষণ এক্সাইটেড আর প্রচণ্ড ভয় লাগতেছে, রাস্তাটা প্রচণ্ড আঁকা বাঁকা, মানে কি বলবো আর। তো এই যে দেখো এখান থেকে এই যে নিচে দেখা যাচ্ছে কালীঝোড়া ড্যাম। আমরা অনেকটা উপরে উঠে এসেছি, এখন আমাদেরকে এই রোড ধরে আরও উপরে চলে যেতে হবে। আমরা এই আঁকা বাঁকা রোড ধরে ক্রমাগত উপরের দিকটা উঠে যাচ্ছি। পানবুদারা ভিউ পয়েন্ট যদি যেতে হয় এখান থেকে এখনো প্রায় 7 কিলোমিটারের মতো যেতে হবে। আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা অনেকটা উপরে উঠে গিয়েছি, এখান থেকে আরও প্রায় 3 কিলোমিটার যেতে হবে। তবে মানে রাস্তাটা দেখে একটু মানে ভয় ভয় করছে আর কি। পাহাড়ে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে ধরো তুমি দেখবে এই সামনে, কিন্তু যেতে যেতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। কারণটা হচ্ছে আমরা সোজা তো যাচ্ছি না, এঁকে বেঁকে সাপের মতো যাচ্ছি তাই। আর এই কড়া রোদের মধ্যেও ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে অনেকটা উপরে তাই। এখন আমরা আছি কালিম্পং জেলার ছোট্ট একটি পাহাড়ি বাজার, পানবু বাজারে। এই যে এটা হচ্ছে পানবু বাজার, একদম পুরোটাই পাহাড়ের উপরে। আমাদের একটু সামনে এগিয়ে যেতে হবে, তারপর আমরা সেই ভিউ পয়েন্টে যাব। আর এই যে গাড়ি, এটা শিলিগুড়ি যাচ্ছে। মানে পাহাড়ের কোলে এই বাজারটা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। মানে বাজার বলতে ওই ধরো ছোটোখাটো একটা গ্রাম, সেখানে মানে কয়েকটা দোকান দেখা যাচ্ছে আর কি। ওই ধরো ছোটোখাটো একটা বাজারই বলা যায়। আর এই যে এখান থেকে দেখো ওই যে কালীঝোড়া ড্যাম, এই কালীঝোড়া ড্যাম থেকে আমরা একদম আঁকা বাঁকা পথ ধরে এখানে উঠে এলাম। কত নিচে দেখো, আর সামনে এটা হচ্ছে তিস্তা নদী। পানবু বাজার থেকে এখন আমরা আবার যাত্রা শুরু করলাম সেই পানবু ভিউ পয়েন্টের দিকে। মানে এখান থেকে দেখো খুব সুন্দর একটা পাহাড়ি গ্রাম। দেখো বন্ধুরা, আমরা এখন কোথায় উঠে যাচ্ছি, পাহাড়ের কত উপরে উঠে যাচ্ছি। এই যে দেখো পানবু ভিউ পয়েন্টে যেতে যেতে একটা জায়গায় না দাঁড়িয়ে আর পারলাম না, সেটা হচ্ছে এই যে এই অসাধারণ ভিউ দেখে মানে না থেমে কি আর পারা যায়। ও দেখো ওই হচ্ছে আঁকা বাঁকা রাস্তা, আর ওখানে ওটা হচ্ছে যে ধাপ চাষ করা হয় পাহাড়ে, সেই ধাপ চাষের যে জমিটা।
আর এখানে মানে হাওয়ার খুব দাপট, কনকনে ঠান্ডা হাওয়া, কারণটা আমরা অনেকটা উপরে, মানে ধরতে গেলে প্রায় আমরা একদম যে পাহাড়ের উপরেই আছি এখন, মানে পাহাড়ের যে চূড়া সেখানে। পাহাড়ি রাস্তা ধরে অনেকটা উপরে উঠে এখন আমরা আছি একদম পানবুদারা ভিউ পয়েন্টের সামনে। এই যে একটা যে মন্দির, এখানে হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি, তার এই যে অপোজিটে এটা হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট। আসো শুভ, এই যে বাইকটা আপাতত আমরা এখানেই রাখলাম, চলো চলো। এখন এই যে সিঁড়িগুলো দিয়ে চলে যাচ্ছে ওই যে সামনে, ওখানেই যাব। ও কোথায় উঠে যাচ্ছে, এখান থেকে দেখো কি ভিউ। তবে এই যে জিনিসটা, এটা যদি কংক্রিটের না হতো, পুরোটা যদি গ্লাস দিয়ে যদি হতো, স্কাইওয়াকের মতো অনেকটা ফিল হতো আর কি। এর আগে যখন লাস্ট নভেম্বরে কার্শিয়াং গিয়েছিলাম তখন এরকম মানে পাহাড়ের উপর অনেক টি গার্ডেন দেখেছিলাম, তবে এখানে সেই জিনিসটা দেখছি না। মানে সত্যি বলতে কি টি গার্ডেনটা খুবই মিস করছি। আর তবে এখানে শুনেছি এলাচ, আদা এবং যেটা ফুলঝাড়ু চাষ হয়। যদি এখানে আশেপাশে আমি মানে ছোটোখাটো যে ফুলঝাড়ু গাছ দেখতে পাচ্ছি, কিন্তু এলাচের গাছ দেখার এখনও সেই সৌভাগ্য হয়নি। তো এখন আমরা যাচ্ছি আরেকটা দিকটায়, এখন আমরা আরেক দিকে যাচ্ছি। এর মধ্যে অনেক আছে এরকম, অনেক অনেক মানে এরকম তোমরা এখানে বসে ভিউটা দেখার জন্য। তোমরা যদি চাও মোটামুটি এই যে এখানে বসে বসে এখান থেকে মানে পাহাড়ের হাওয়া খেতে পারো। আর এই যে দেখো দূরে ওই যে সেবক ব্রিজ, মানে যে করোনেশন ব্রিজ, সেটা দেখা যাচ্ছে। আর তার একটু সামনে ওটা হচ্ছে যে সেবকের রেল ব্রিজ। মানে ওয়েদারটা কেমন যেন একটু হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন, না হলে এখান থেকে পুরো একদম ক্লিয়ার দেখাতো। সত্যি বলতে কি বন্ধুরা, আমাদের উত্তরবঙ্গে অনেক কিছুই দেখার আছে, তবে মানে তোমাদেরকে সেই আসার পথটা জানতে হবে। তো এমন কিছু জায়গা আছে যেখানে মানে যে লাইনের গাড়ি সেগুলো চলে না, বিশেষ করে এই যে পানবু, এখানে সম্ভবত দিনে একটা করে গাড়ি চলে, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে। তবে এখানকার যারা মানে মানুষ, তাহলে ভাবতেই পারছো মানে কীরকম কষ্টকর তাদের যে যাতায়াতটা। এখান থেকে কালীজোড়ার দূরত্ব হচ্ছে প্রায় 9.5 থেকে 10 কিলোমিটার, কিন্তু আসতে প্রায় আমাদের 35 থেকে 40 মিনিট সময় লেগেছে। কারণটা হচ্ছে আঁকা বাঁকা একদম সরু রাস্তা, রাস্তার কন্ডিশন জায়গায় জায়গায় একদম বাজে, তাই এতটা টাইম লেগেছে আর কি। আর এই পাশ থেকে দেখো পুরো একদম পাহাড়টা ক্লিয়ার দেখা যাচ্ছে। আর দূরে ওটা হচ্ছে পানবু গ্রাম। এই পানবুতে এসে আমার সব কিছু খুব ভালো লাগলো, একটা জিনিস খুব বাজে লেগেছে, সেটা হচ্ছে এই যে মানে যারা এখানে ঘুরতে আসে মানে তাদের এই যে ব্যবহারে দেখো, যেখানে সেখানে একদম মানে প্লাস্টিকের বোতল সব এখানে ফেলে রেখেছে, অথচ তাকে এখানে রাখার জন্য কি সুন্দর একটা ঝুড়ি ছিল, সেখানে রাখেনি। তো বন্ধুরা, তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে কালিম্পং জেলার অফবিট একটা ট্যুরিস্ট প্লেস, সেটা হচ্ছে যে পানবুদারা ভিউ পয়েন্ট, সেটা দেখালাম। তো তোমরা যদি চাও এখানে নাইটও স্টে করতে পারো, কারণটা হচ্ছে এখানে প্রচুর হোমস্টে আমি দেখতে পেলাম, প্রচুর বলতে ওই ধরো 5 থেকে 6টা আছে দেখলাম। আর যদি তোমাদের বাইক থেকে বাইকেও আসতে পারো, কারণ তোমাদের তো দেখালাম রাস্তার পরিস্থিতিটা কীরকম। আর যদি চাও তোমরা এখানে শিলিগুড়ি বা মালবাজার থেকেও তোমরা এখানে গাড়ি রিজার্ভ করে আসতে পারো। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছে। ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।